হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক আদম সন্তানই অপরাধী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক আদম সন্তান অপরাধী, আর উত্তম অপরাধী তারাই যারা আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তানই অপরাধী, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, তবে উত্তম অপরাধী সে যে প্রতিনিয়ত মহান রব আল্লাহ তাআলার কাছে তওবা করে। সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহর গোলাম, সময় তো চলে যাচ্ছে, সময়টাকে কাজে লাগাও। আল্লাহ তাআলা দুনিয়াতে হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য। কর্মক্ষেত্রে কে ভালো কে খারাপ এটা যাচাই করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহর কাছে যদি তুমি তওবা করো, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার 80 বছর 100 বছরের যদি গুনাহ হয়ে থাকে, আর যদি আন্তরিক তওবা করতে পারো, তওবার মতো তওবা করতে পারো, আমি মহান রব শুধু তোমাকে মাফ করব না, ওই গুনাহগুলো আল্লাহ তাআলা নেক দিয়া পরিবর্তন করে তোমার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। তবে তওবা করে ওই গুনাহ করা যাবে না, আন্তরিক খালেস দিলে তওবা হলো, আল্লাহ আমি এই কাজগুলো আমি আর জীবনে করব না, আমি আমার জীবনে আর পাপের দিকে যাব না। ও রব্বুল আলামিন, জীবনে বহু গুনাহ করেছি, বহু অন্যায় করেছি, আল্লাহ আমার মতো গুনাহগার পাপিষ্ঠ এই জমিনের মধ্যে আর আছে কিনা জানি না। ও রব্বে কাবার মালিক আল্লাহ, আল্লাহ তুমি যদি আমাকে জাহান্নামে জ্বালাও, তোমার তো কোনো লাভ হবে না। আল্লাহ তুমি যদি ক্ষমা করে দয়া করে জান্নাত দিয়ে দাও, তোমার তো কোনো লস হবে না। ও রব্বুল আলামিন, সমগ্র পৃথিবীর মধ্যে ক্ষুদ্র তোমার গোলাম আমি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। রাতের গভীর রজনীতে যখন কোন মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে সিজদায় পড়ে মহান রব আল্লাহ তাআলার কাছে যখন কান্না করে, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকিয়ার বলে, কে আছো? আমার বান্দারা গুনাহ মাফ করাইতে চাও? কে আছো গুনাহ মাফ করাইতে চাও? আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করার জন্য রেডি, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করার জন্য হাজির। মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, আর যখন কিছু কিছু আল্লাহর প্রিয় বান্দারা গভীর রজনীতে আল্লাহর কাছে কান্না করে সিজদায় পড়ে পড়ে যখন আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এবং দুনিয়াতে যারা তাহাজ্জুদ পড়ে পড়ে কাঁদবে, যেই চোখগুলো জাহান্নামের ভয়ে আল্লাহর ভয়ে কন্দ্রন করবে, কাঁদবে, কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আরশের নিচে আল্লাহ তাআলা তাকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুর্ভিক্ষ দেখা দিল, জমিনের মধ্যে বৃষ্টি হচ্ছে না, জমিনের মধ্যে কোনো বৃষ্টি হচ্ছে না, শুধু এত পরিমাণে তাপ, জমিনগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে, মানুষগুলো পানি পিপাসিত পাগল হয়ে যাচ্ছে, মাখলুকাতগুলো হাহাকার হয়ে যাচ্ছে, মানুষগুলো পেরেশানে পড়ে গেল। বনি ইসরাইলের যুবকের ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 উম্মতকে নিয়ে আল্লাহর কাছে খালি ময়দানে গিয়া
আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে বলল, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দাও। আল্লাহ বৃষ্টি না হওয়ার কারণে দুনিয়ার মানুষ, মাখলুকাত, পশু পাখি, সমস্ত প্রাণীগুলো কষ্ট পাইতেছে। আল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি দান করো। আল্লাহ তাআলা বলে, মূসা, এই যে মজলিসের মধ্যে যাদেরকে নিয়ে তুমি দোয়া করছো, এই মজলিসের মধ্যে একজন পাপিষ্ঠ আছে। এই পাপিষ্ঠর কারণে দোয়া কবুল হচ্ছে না। এই পাপিষ্ঠকে এই মজলিস থেকে, এই সমাবেশ থেকে তাড়িয়ে দাও। যতক্ষণ পর্যন্ত এই গুনাহগারী মজলিসের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়া কবুল করব না। নাউযুবিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত ওনার উম্মতদেরকে, সমাবেশের সমস্ত মানুষদেরকে বললেন, এই আমার উম্মতেরা, তোমাদের মাঝে এমন একজন পাপিষ্ঠ আছে যে নাকি 40 বছর পর্যন্ত দুনিয়াতে কোন নেকের কাজ করে নাই, শুধু গুনাহ করেছে। এই পাপিষ্ঠর কারণে নাকি জমিনের মধ্যে বৃষ্টি হচ্ছে না। হে যুবক, আল্লাহর গোলাম, সমাজের মধ্যে যখন গুনাহ হয়, সমাজের মধ্যে যখন জিনা ব্যভিচার হয়, আল্লাহর রহমতগুলো উঠে যায়, গজব নাজিল হতে থাকে, অশান্তি বেড়ে যায়, পেরেশানি বেড়ে যায়। সমাজের মধ্যে যখন পাপের কাজগুলো চলতে থাকে, আমরা আল্লাহর বিরোধিতা করি আর আল্লাহর কাছে বলি, আল্লাহ শান্তি দাও। অথচ আমরা নামাজ পড়ছি না, হালাল খাচ্ছি না, চুরি নেশার মধ্যে ডুবে আছি, জিনা ব্যভিচার পাপিষ্ঠের মধ্যে ডুবে আছি। অথচ আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদেরকে শান্তি দাও, আমাদেরকে সুখ দাও। সুখের পথে না গিয়ে আল্লাহর কাছে সুখ চাইতেছি। ওই বনি ইসরাইলের যুবক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কে এই পাপিষ্ঠ, এই মজলিস থেকে বাহির হয়ে যাও। তুমি নাকি এই জমিনের মধ্যে একটানা 40 বছর পর্যন্ত গুনাহ করছো। নাফরমান, কত বড় নাফরমান! আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছেন, অথচ তুমি আল্লাহর দেওয়া জমিনের মধ্যে, আল্লাহর দেওয়া শরীর দিয়ে, আল্লাহর দেওয়া বডি দিয়ে, আল্লাহর দেওয়া অক্সিজেন দিয়া 24 ঘন্টা নাফরমানি করে তুমি তোমার জীবনের 40টা বছর তুমি কাটাইয়া দিলা। এই নাফরমান, এই সমাবেশ থেকে, এই মজলিস থেকে বাহির হয়ে যাও। তুমি যদি বাহির না হও, আমি যদি তোমাকে বাহির করি, তাহলে তুমি বিপদে পড়ে যাইবা। এই মজলিসের মধ্যে পাপিষ্ঠ গুনাহগার চিন্তায় পড়ে গেল, পেরেশানির মধ্যে পড়ে গেল। আহারে, 40 বছর আমি গুনাহ করলাম, আমার মা জানে না, বাবা জানে না, আমার স্ত্রী সন্তান কেউ জানে না আমি গুনাহগার, কিন্তু এখন তো আমি ধরা খেয়ে গেলাম। যদি এই মজলিসের মধ্যে থাকি, আমার কারণে বৃষ্টি হবে না। আর যদি আমি চলে যাই, এই মজলিস থেকে যদি আমি চলে যাই, সমস্ত মানুষ আমাকে চিনে ফেলবে, আমি তো অপরাধী হয়ে গেলাম। হঠাৎ করে ওই যুবকের মাথার মধ্যে একটা চিন্তা চলে আসলো। ওই যুবক শুনেছে আল্লাহ তাআলা নাকি তওবা করলে বান্দার গুনাহ মাফ করে দেয়। হঠাৎ করে মাথার মধ্যে তার চিন্তা চলে আসলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমরা এই আমার এই উম্মতের মধ্যে একজন পাপিষ্ঠ আছে, আল্লাহ তাআলা আমাকে বলেছে ওই পাপিষ্ঠ তাড়াতাড়ি বাইর হয়ে যাও। এখনো বাহির হয় নাই। ওই পাপিষ্ঠ, ওই চক্ষু দুইটা বন্ধ করে, হৃদয়ে কান্নার ভান করে আল্লাহর কাছে খালিস দিলে তওবা শুরু করলেন। চোখের পানি ছেড়ে কাঁদতে পারেন না, কারণ চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্দে, মানুষ চিনে ফেলবে, বুঝে ফেলবে যে আমি অপরাধী। এই জন্য যুবক চক্ষু
দুইটা বন্ধ করে হাজার হাজার মানুষের সাথে দাঁড়িয়ে মনে মনে অন্তর থেকে একটা ডাক দিল, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ 40 বছর আমি গুনাহ করেছি, আল্লাহ আমার স্ত্রী সন্তান না বন্ধনেরা আমার মা বাবা কেউ জানে না। ও রব্বুল আলামিন, আল্লাহ এখন তো আমি ধরা খেয়ে গেলাম, মুসা নবীর সামনে তো আমি ধরা খেয়ে গেলাম। আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আল্লাহ এতগুলো মানুষের সামনে আল্লাহ তুমি আমারে লজ্জা দিও না। আল্লাহ 40 বছর গুনাহ করেছি, কেউ জানে না, জানে না। ও রব্বুল আলামিন, আল্লাহ কালের দিনে তোমার কাছে আল্লাহ তওবা করছি। ও মালিক, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আল্লাহ আমাকে মাফ করে দাও। যুবক চোখ দুইটা বন্ধ করে হৃদয় থেকে কান্না করে আল্লাহর কাছে খালেস দিলে তওবা করতেছি। আর এদিক দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কে এই পাপিষ্ঠ এখনো এই মজলিস থেকে বাহির হয় না? যদি না বাহির হও, আল্লাহর ওহীর মাধ্যমে আমি কিন্তু জেনে যাব, তাড়াতাড়ি করে বাহির হয়ে যাও। ওই যুবক হাজার হাজার মানুষের মাঝ থেকে খালেস দিলে আল্লাহর কাছে তওবা করতেছে। মুহূর্তের ভিতরে জমিনটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, মেঘাচ্ছন্ন হয়ে গেল। মুহূর্তের ভিতরে তুমুল ধরে বৃষ্টি হওয়া শুরু করে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহকে প্রশ্ন করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি বলেছেন এই সমাবেশ, এই মজলিসের মধ্যে আমার উম্মতের মধ্যে একজন পাপিষ্ঠ আছে। আল্লাহ ওই এই পাপিষ্ঠতে এই মজলিস থেকে বাহির হইল না, তাহলে আপনি বৃষ্টি দিলেন যে? আল্লাহ তাআলা বললেন, মুসা আমি যার জন্য নিষেধ করেছিলাম বৃষ্টি দেব না, ওই বান্দা আমার গোলামের জন্যই আমি বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ যার জন্য বৃষ্টি দিবেন না ওয়াদা করেছিলেন আমার তার মাধ্যমে, তার কারণে আবার বৃষ্টি দিয়ে দিলেন। কারণটা বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা বলেন, ও মুসা শোনো, আমার বান্দা 40 বছর গুনাহ করেছে ঠিক, পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ জানি, আমার বান্দা জানে। কিন্তু আমার বান্দা খালেস দিলে এমন ভাবে আমি আল্লাহর কাছে তওবা করেছে, আমি আল্লাহ ওই বান্দার তওবা আমি কবুল করে গুনাহগুলি মাফ করে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দান করলাম। সুবহানাল্লাহ। এই জন্য যুবকদেরকে বলি, মুরব্বীদেরকে বলি, মা বোনদেরকে বলি, সময়টা অনেক মূল্যবান, অনেক মূল্যবান সময়। সময় নাকি নষ্ট করে দিও না। কবরের আযাব এত ভয়ঙ্কর, একদিন এক সেকেন্ড কবরে জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। এই জন্য তোমাদেরকে বলি, ও যুবক, ও মুরব্বী বাবারা, আর কত সময় নষ্ট করবা? মসজিদের দিকে চলে আসো, মসজিদের দিকে চলে আসো, আল্লাহর কোরআনের দিকে চলে আসো, মাহফিলের দিকে চলে আসো। কত মানুষ নামাজ পড়ে, ওয়াজ শুনে, ভালো কাজ করে, কিন্তু কয়জনের ওয়াজ, কয়জনের নামাজ আল্লাহ কবুল করে? মনোযোগ দিয়ে যদি তুমি আল্লাহকে না ডাকো, মনোযোগ দিয়ে যদি আল্লাহর কাছে যদি তুমি খালেস দিলে যদি তুমি তওবা না করো, আল্লাহর কাছে যদি তুমি দোয়া না করো, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ খাতাগুলি কিন্তু মাফ করবে না। বাদশা হারুনুর রশিদ, ওনার ছেলে শাহজাদা আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখত, সবসময় আল্লাহ ওয়ালাদের সাথে চলত। আলেম
আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখতো, আল্লাহ ওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখতো। নবীজি বলেন আল মারউ মাআ মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার মুহাব্বত, হাসরের ময়দানে তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। হে আল্লাহর গোলাম, হে যুবক, হে মুরব্বি বাবারা, তোমাদের সম্পর্ক যদি আল্লাহ ওয়ালাদের সাথে থাকে, আলেম ওলামাদের সাথে থাকে, তাহলে হাসরের ময়দানে আলেম ওলামা আল্লাহ ওয়ালার সাথে তোমার হাসর নসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদের ছেলে শাহজাদা কবর দেখলে, জানাজার নামাজ দেখলে শুধু কান্দে আর কান্দে আর বলে তারু আলিল জানাইযু কুল্লা ইয়াওম ওয়া ইয়াহজুনুনি বুকাউন নাকিহাত। ওই বাদশা হারুনুর রশিদের ছেলে কবিতা গুলো বলে আর বলে জানাজা প্রতিদিন আমাকে ভয় দেখায়, প্রতিদিন জানাজার নামাজ আমাকে ভয় দেখায়, এবং বিলাপকারী নিজের কন্ত্রণের আওয়াজে আমাকে ফেরেশান করে তোলে। জানাজার নামাজ দেখলে আমার খুব ভয় হয় যে সবাই তো একদিন এই খাটিয়ার মধ্যে উঠবে, এই কাঁধে করে, খাটের পালঙ্গের কাঁধে করে করে সবাই কবরের দিকে যাবে। বাদশা হারুনুর রশিদের ছেলে সারাক্ষণ কবর দেখলে পেরেশানি হয়ে যায়, অথচ রাজার ছেলে, বাদশার ছেলে আনন্দের অভাব নাই, আরাম মাসের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, অথচ একটা সালার ছোট একটা লুঙ্গি আর একটা চাদর শরীরের মধ্যে রাইখা পাগলের মতো জমিনের মধ্যে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটে। ওই রাজ দরবারের মধ্যে মানুষেরা বিভিন্ন দেশ থেকে লোক এসে বলে, বাদশাহ আপনার ছেলে শাহজাদা কেমন জানি পাগলের মতো চলাফেরা করে, রাজার ছেলে রাজার হালতে থাকবে, জমিদারের হালতে থাকবে, কেমন জানি পাগলের মতো রাস্তার মধ্যে চলাফেরা করে, আপনার কিন্তু মান সম্মান সব চলে যাবে। অতএব আপনার সন্তানকে ভালো করে বুঝিয়ে দেন, সে যেন সুন্দর পরিপাটি জামা কাপড় পরিধান করে সুন্দর করে চলাফেরা করে। বাদশা হারুনুর রশিদের ছেলে শাহজাদা, তার কিন্তু দুনিয়ার প্রতি কোনো লোভ নাই, বাবার সম্পদের কোনো লোভ নাই, সে কবরের চিন্তায় সাধারণ ভাবে চলাফেরা করে, আর কবরের আযাবের কথা, কবরের কথা স্মরণ করে করে কান্দে, আর মালিককে ডাকে, আর সারাক্ষণ শুধু তওবা ইস্তেগফার করে, আল্লাহর কাছে শুধু তওবা ইস্তেগফার করে, আর বলে, মালিক আমি সবচেয়ে বড় গুনাহগার, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ দুনিয়া চাই না, ও মালিক দুনিয়ার রাজা বাদশাহী সম্পদ কোনো কিছুই চাই না, আল্লাহ আমি তোমার নগণ্য গোলাম, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। একদিন বাদশা হারুনুর রশিদ সন্তানকে ডাকলেন, এ সন্তান রাজ দরবারে আসো। সন্তান রাজ দরবারে আসার পরে মন্ত্রী বলল, জাফনা আপনার সন্তানকে কিছু বলেন, সে পাগলের মতো রাস্তাঘাটে চলাফেরা করে, এইভাবে যদি রাজার সন্তান শাহজাদা যদি এইভাবে চলাফেরা করে আপনার মান সম্মান চলে যাবে। রাজা বাদশা হারুনুর রশিদ বললেন, হে আমার পুত্র শাহজাদা, শোনো, এইভাবে কেন তুমি চলাফেরা করো? তুমি সুন্দরভাবে কি চলাফেরা করতে পারো না? বাদশা হারুনুর রশিদের কাঁধের মধ্যে একটা পাখি ছিল, পাখি। বাদশা হারুনুর রশিদের ছেলে ওই উনার বাবার কাঁধে পাখিটাকে ইশারা করে বললেন, হে পাখি, মহান রব আল্লাহর কসম, আল্লাহর দোহাই দিয়া বলছি, তুমি আমার হাতের মধ্যে চলে আসো। এই কথা বলতে বলতে পাখিটা বাদশার কাছ থেকে উড়াল দিয়া বাদশা হারুনুর রশিদ ওনার ছেলের হাতের মধ্যে দাঁড়িয়ে যায়। আবার বাদশা হারুনুর রশিদ ছেলে বলে, হে পাখি, আবার
বাদশার কাদের মধ্যে চলে যাও, বাদশার কাদের মধ্যে চলে যাও। তখন সাথে সাথে ওই পাখিটা উড়াল দিয়ে বাদশার কাঁধে চলে যায়। বাদশা হারুনুর রশিদের ছেলে শাহজাদা বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমাকে কথা বলার আল্লাহ তুমি ক্ষমতা দিয়ে দাও। তখন যে শাহজাদা বললেন, হে বাদশা হারুনুর রশিদ, আমি দুনিয়া চাই না, আমি দুনিয়ার কোন রাজা বাদশাহী কোন ক্ষমতা চাই না। হে বাবা, আমি দুনিয়ার কোন লোভ লালসা আমি কোনো কিছুই চাই না। বাবা, কবরের চিন্তায়, জানাজার পেরেশানি, পরকালের চিন্তায় আমাকে পেরেশান করে তোলে। ও আব্বু, আমি এই রাজ দরবারে রাজপ্রাসাদের মধ্যে থাকবো না। বাবা, আমি চলে যাব, আমি চলে যাব, আমাকে বিদায় দিয়ে দেন। বাদশা হারুনুর রশিদের ছেলে রাজ দরবার ছেড়ে বাবা মা থেকে বিদায় নিয়ে চললেন দ্রুত গতিতে, অন্যদিকে চলে গেলেন। মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, সন্তান, তোমার বাবার পরই তো তোমার এই রাজ দরবারে তোমাকে বসতে হবে। বাদশা হারুনুর রশিদের ছেলে বলে, মা, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার রাজাই, দুনিয়ার সম্পদ আমার দরকার নাই, আমার একমাত্র মহান রব আল্লাহ আমার দরকার। সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদের ছেলে মা বাবা থেকে বিদায় নিয়ে একটা কোরআন আর একটা লুঙ্গি চাদর নিয়ে চললেন। যেতে যেতে এমন এক জায়গায় চলে গেলেন, জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে গিয়ে পুরা এক সপ্তাহ মহান রবের ইবাদত করি। আর সপ্তাহে একদিন শনিবার সেই রাজমিস্ত্রির কাজ করে। শনিবার সকালবেলা বাজারে এসে বসে থাকে, বাজারে বসে থাকে। আল্লাহর একজন প্রিয় নেককার বান্দা এসেছে কাজ করানোর জন্য। বাদশা হারুনুর রশিদের ছেলেকে বললেন, বাদশা হারুনুর রশিদ ওনার ছেলে বাজারের মধ্যে এক কোণায় বসে বসে কোরআন তেলাওয়াত করতেছি। আল্লাহ পবিত্র কোরআনুল হাকিম তেলাওয়াত করতেছেন। একজন আল্লাহর প্রিয় বান্দা এসে বলে, যুবক, তুমি কি কাজ করবে? হ্যাঁ। ওই বাদশা হারুনুর রশিদের ছেলে বললেন, দুনিয়াতে আসছি কাজ করার জন্যই তো, মালিকের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়াতে তো আসছি কাজ করার জন্য, কাজ করব, আর বাকি সময় মহান রব আল্লাহর ইবাদতে মশগুল থাকবো। আসছি তো দুনিয়াতে কাজের জন্য, কাজ করব, হালাল ভাবে কাজ করব, সঠিক ভাবে কাজ করব। ওই যুবককে বাদশা হারুনুর রশিদের ছেলেকে কাজ করার জন্য নিয়ে গেলেন। সপ্তাহে একদিন শনিবার যুবক রাজমিস্ত্রির কাজ করেন। রাস্তার মধ্যে থেকে যখন ওনাকে নিয়ে গেলেন বাজার থেকে কাজ করার জন্য, ওই বাদশা হারুনুর রশিদ ওই মালিককে বললেন, কাজ করতে পারি, তবে আমাকে দুইটা শর্ত অনুযায়ী আমি কাজ করতে পারি। এক নাম্বার, আমাকে নামাজের সময় দিতে হবে, আমি জামাতে নামাজ আদায় করব, এর জন্য আমাকে বাধা দেওয়া যাবে না। দুই নম্বর, আমি যাই কাজ করি আমাকে বিনিময় 1 দিরহাম দিবেন, আমাকে আর বেশি দেওয়া যাবে না। ওই মালিক ওই শর্তে রাজি হয়ে বাদশা হারুনুর রশিদের ছেলে শাহজাদাকে কাজে নিয়ে গেলেন, কাজের মধ্যে লাগিয়ে দিলেন। সকালবেলা কাজে লাগিয়ে দিল। দিন শেষে দেখে ওই বাদশা হারুনুর রশিদের ছেলে শাহজাদা একাই 10 জনের কাজ সে একাই কমপ্লিট করে ফেলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10 জনের কাজ একাই কমপ্লিট করে ফেলেছে। ওই মালিক চিন্তায় পড়ে গেল, এটা কিভাবে সম্ভব? সে একা একটা যুবক 10 জনের কাজ করে কিভাবে, আমার তো বুঝে আসে না। ওই মালিক খুশি হয়ে তাকে 2 দিরহাম দিল।
কিন্তু বাদশাহ হারুনুর রশিদের ছেলে শাহজাদা 2 দিরহাম নিতে রাজি হলেন না। 1 দিরহাম নিলেন, আর 1 দিরহাম ওই মালিককে বুঝিয়ে দিলেন, বললেন আমি 1 দিরহামের বেশি নেব না। 1 দিরহাম নিয়ে ওই যুবক বাদশাহ হারুনুর রশিদের ছেলে শাহজাদা জংলায় চলে গেলেন। জংলায় গিয়ে এই দিরহাম দিয়ে সামান্য কিছু রুটি ক্রয় করে জংলায় পড়ে থাকে, মালিককে ডাকে, 24 ঘন্টায় ইবাদতে থাকি, মালিকের ইবাদতে কাটিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন রাজার ছেলে, দুনিয়াতে তার সম্পদের অভাব নাই, আনন্দ উল্লাস কোন কিছুর অভাব নাই, কিন্তু আল্লাহ ওয়ালাদের সাথে সুহবত থাকার কারণে, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার কারণে, কোরআন হাদিসের কথা শোনার কারণে আল্লাহ তাআলা এমন হাদিয়া দিয়ে দিলেন, রাজ দরবার ছেড়ে জংলায় চলে গেলেন। সপ্তাহে 1 দিন কাজ করেন, এই 1 দিরহাম দিয়া কোন রকম রুটির ব্যবস্থা করে কোন রকম জীবনটা বাঁচাইয়া, আর 24 ঘন্টা মহান রব আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদের ছেলে বাকি 6 দিন কাজ করতে করতে, বাকি 6 দিন মহান রবের ইবাদত করতে করতে যখন আবার শনিবার চলে আসে, বাজারে আসে কাজ করার জন্য, ওই যে মালিক যিনি কাজ করিয়েছেন প্রত্যেক দিন বাজারে আসে বাদশাহ হারুনুর রশিদের ছেলেকে খোঁজার জন্য। ওই মালিক কিন্তু জানে না এটা যে রাজার ছেলে শাহজাদা। যে মালিক তাকে দিয়ে কাজ করার, ওই মালিক চিনে না এটা যে রাজার ছেলে শাহজাদা, এটা যে বাদশাহ হারুনুর রশিদের ছেলে। আল্লাহু আকবার। অথচ জীবনটাকে কেমন ভাবে সাজিয়ে গেলেন। প্রত্যেক দিন ওই মালিক এসে বাজারের মধ্যে খোঁজে, দোকানদারদেরকে জিজ্ঞেস করে, এখানে একটা যুবক বসা ছিল কোরআন তেলাওয়াত করত, ওই যুবকটা কি আজকে আসে না? দোকানদাররা বলে ওই যুবক সপ্তাহে 1 দিন আসে, 1 দিন কাজ করে, বাকি 6 দিন কাজ করে না, শনিবারে শুধু আসে। ওই মালিক সপ্তাহ শেষ হওয়ার পরে শনিবারে আবার আসে, আসার পরে দেখে বাদশাহ হারুনুর রশিদের ছেলে একটা পুটলি কাঁধে নিয়ে এক কোনায়, বাজারের এক কোনায় বসে বসে মহান রব আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। এ দুনিয়া মুসাফির খানা, ওয়াহে মুমিন জামানা, কত মানুষ আইল গেল, কেউ তো ববে রইল না। এটা মুমিনের জন্য মুসাফির খানা, মুমিনের জন্য এটা কয়েকখানা জেলখানা। আরে আমাদের বাড়ি তো এটা না, আমাদের বাড়ি হলো জান্নাতে। কারণ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জান্নাতে। অতএব আমরা বাবার সূত্রে আমরাও জান্নাতি, কিন্তু দুনিয়াতে আল্লাহ আমাদের বাবাকে, আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষার জন্য, ইবাদতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসি আমরা মন চাই জিন্দেগি দুনিয়া চলাফেরা করার জন্য নয়। এই জন্য বাদশাহ হারুনুর রশিদের ছেলে বলেন, হে আল্লাহর প্রিয় বান্দা, দুনিয়াতে তো আসি কাজ করার জন্য, আর মহান রবের ইবাদত করার জন্য আসি। মালিক শনিবারে আছে, আয়েশা ওই যুবককে বলল, শাহজাদাকে বলল, তোমাকে বাকি 6 দিন খুঁজে গেলাম, কোথায় ছিলাম? আমি 6 দিন তোমাকে কাজ করানোর জন্য খুঁজছিলাম, অন্য কোন কাজের লোক দিয়ে আমি কাজ করাবো না, কারণ তোমার কাজের মধ্যে আমি অনেক বরকত পেয়েছি, তুমি একাই অনেক লোকের কাজ করো। আর ওই মালিক মনে মনে চিন্তা করছে যে আজকে আমি দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখবো যে সে একা 10 জনের কাজটা করে কিভাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক আজকেও ওই বাদশাহ হারুনুর রশিদের ছেলে শাহজাদাকে নিয়ে গেলেন, নিয়ে কাজে লাগিয়ে দিলেন। কাজে লাগিয়ে দূর থেকে আল্লাহর ওই প্রিয় বান্দা, ওই মালিক দূর থেকে তাকিয়ে আছে যে এই শাহজাদা, এই কাজের লোক কিভাবে কাজ করে, এত মানুষের কাজ একলা করে কিভাবে। আল্লাহু আকবার। বাদশাহ হারুনুর রশিদের ছেলে শাহজাদা মুখের মধ্যে
দুরূদ আর ইস্তিগফার পড়তেছে, আর সিমেন্ট বালিগুলো ওয়ালের মধ্যে ডালতেছে। আল্লাহু আকবার। অটোমেটিক্যালি ইটগুলা ঈশান অটোমেটিক একটার পর একটা সিরিয়ালে লাইগা যাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দা, জবানে আল্লাহর জিকির, জবানে তওবা ইস্তিগফার, হাতে কাজ করতেছেন, বরকত দিতেছেন কে? আল্লাহ তাআলা এমন ভাবে বরকত দিতেছেন, বান্দা সিমেন্টের কাজ করতেছে, মশলার কাজ করতেছে, এইগুলো একটা ঈশা অটোমেটিকলি ওয়ালের মধ্যে লাইগা যাইতেছে। কেমন জানি অদৃশ্য থেকে কেউ একজন আইসা বলে ওয়ালের মধ্যে অটোমেটিকলি এইগুলো লাগাইয়া দিতেছে। সুবহানাল্লাহ। ওই মালিক দেখে চিন্তা করলেন, এই যুবক সাধারণত কোন যুবক নয়, আল্লাহর খাস প্রিয় বান্দা হবে, আল্লাহর ওলি নেককার বান্দা হবে। এই যুবককে তো ছাড়া যাবে না, এই যুবককে ছাড়া যাবে না। ওই যুবক নামাজের সময় যখন হলো কাজ বন্ধ করে দিল, আবার পবিত্রতা অর্জন করে নামাজ পড়ে আবার কাজে লেগে গেল। আজকে 10 জনের লোকের কাজ একাই করে কাজ কমপ্লিট করে ফেলেছে। সুবহানাল্লাহ। আজকে কাজ আপনার কমপ্লিট করে ফেলেছে। ওই মালিক আজকে 2 দিরহাম বাদশা হারুনুর রশিদের ছেলে শাহজাদার হাতে দিয়ে দিলেন, কিন্তু শাহজাদা 2 দিরহাম নিতে রাজি নয়। 1 দিরহাম নিলেন, আরেক দিরহাম ফিরিয়ে দিয়ে সোজা জঙ্গলার দিকে চলে গেলেন। জঙ্গলার মধ্যে গিয়া এই একটা মাথায় দিয়া কোন রকম পয়রা থাকে, চাদর একটা গাও দিয়া, অথচ একটা রাজার ছেলে শাহজাদা জঙ্গলায় দিন কাটাইতেছে মহান রব আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ইট মাথায় দিয়ে শুয়ে থাকে, শীতের মধ্যে থর থর করে কাঁপে, কিন্তু জবানে মহান রব আল্লাহর জিকির 1 সেকেন্ডের জন্য মিস করে না। আল্লাহু আকবার। ওই মালিক 1 সপ্তাহ পার হওয়ার পরে শনিবারে বাজারে আসলেন, আইসা দেখে বাদশা হারুনুর রশিদের ছেলে শাহজাদা নাই। দোকানদারদেরকে জিজ্ঞেস করলেন, এ ভাই, এই যে সপ্তাহে একদিন যুবক আছে কাজ করার জন্য, ওই যুবকটা কোথায়? এবার দোকানদার গুলো বললেন, ভাই আজকে 4 থেকে 5 দিন হলো যুবক জঙ্গলার মধ্যে অসুস্থ অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে। এক যুবক বলল যে আমি দেখেছি একটা যুবক জঙ্গলার মধ্যে পড়ে আছে, এত অসুস্থ, থর থর করে কাঁপতেছে। ওই মালিক ওই যুবককে কিছু দিরহাম দিলেন, কিছু পয়সা দিলেন, দিয়ে বললেন, আপনি আমাকে কি ওই যুবকের জায়গাটা দেখিয়ে দিতে পারবেন? ওই যুবক ওই মালিকটাকে নিয়ে গেলেন। ওনাকে নেওয়ার পরে বাদশা হারুনুর রশিদের ছেলে একটা ইট নিচে দিয়া শুয়ে রয়েছে, জোরে পড়ে যাচ্ছে আর থর থর করে কাঁপতেছে, থর থর করে কাঁপতেছে। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করছে। এই দৃশ্য দেখে ওই যার কাজ করেছিলেন মালিক, উনি ইটটা সরাইয়া বাদশা হারুনুর রশিদের ছেলের মাথাটা তার কোলের মধ্যে রাখার চেষ্টা করলেন, কিন্তু বাদশা হারুনুর রশিদ মাথাটা সরিয়ে নিলেন। মাথাটা সরিয়ে নিয়ে বলেন, হে বন্ধু, হে বন্ধু, বোকায় পড়ে যেও না। দুনিয়ার নিয়ামতে দুনিয়ার দোকায় পড়ে দিও না। দুনিয়ার দোকায় যদি পড়ে যাও তাহলে তুমি বিপদে পড়ে যাইবা। অতএব আমি তোমার কাছে ওসিয়ত করে গেলাম, আমি তো চলে যাচ্ছি, আপনি আমার সব কাজ করে যাও। বাদশা হারুনুর রশিদের ছেলে অসুস্থ অবস্থা,
মৃত্যু শয্যা চলে যাবেন, যাওয়ার আগে ওই লোককে বললেন যে আমি যখন চলে যাব, মারা যাব, আমার শরীরের চাদরটা দিয়া আমার কাফনের কাপড় বানাবে, আর এই কোরআন আর আমার হাতের মধ্যে একটা দামি আংটি আছে, এই কোরআন আর এই আংটিটা বাদশাহ হারুনুর রশিদের কাছে তুমি দিয়ে আসবে। বাদশাহ হারুনুর রশিদের ছেলে মৃত্যুবরণ করলেন, ওনার গায়ের চাদর দিয়া ওনাকে দাফন করা হলো। ওই মালিক বলল, হে আল্লাহর প্রিয় বান্দা, আমি তোমাকে নতুন কাফনের কাপড় কিনে তোমার কাফনের কাপড়ের ব্যবস্থা করব। বাদশাহ হারুনুর রশিদের ছেলে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, নতুন কাপড় তো দুনিয়া জীবিতরা পরে, সাংসদওয়ালারা পরে, আমি মৃত্যু ব্যক্তি, আমার জন্য নতুন কাপড়ের কোনো প্রয়োজন নাই। আমার যে চাদর আছে, এই চাদর দিয়ে তুমি আমাকে কাফনের কাপড় পরিয়ে মাটি দিয়ে দিবে, আর আমার যে লুঙ্গি আছে, চাদর আছে, এটা যিনি কবর খনন করবে তাকে দিয়ে দিবে, আর আমার যে হাতের আংটি আর কোরআন, এটা বাদশাহ হারুনুর রশিদের কাছে তুমি পৌঁছাইয়া দিবে। ওই যুবক বাদশাহ হারুনুর রশিদের ছেলেকে মাটি দিয়ে, জানাজা দিয়ে মাটি দিয়ে বাদশাহ হারুনুর রশিদের কাছে গেলেন। যাওয়ার পরে এই কোরআন আর এই আংটি দিয়ে দিলেন। দেওয়ার পরে চিনতে পারলেন যে এটা তো আমার ছেলের কোরআন, যিনি এই হাতের আংটিটা তো আমার ছেলের। তখন সে কান্না শুরু করে দিলেন। তখন ওই লোক বলতেছে, আপনি কান্না করতেছেন কেন? তখন বাদশাহ হারুনুর রশিদ বললেন, ওই লোকটা কোথায়? উনি তো মারা গেছেন, ওনাকে আমি মাটি দিয়ে দাফন করে আসছি। বাদশাহ হারুনুর রশিদ বললেন, এটা আমার ছেলে। আল্লাহু আকবার, বাদশার ছেলে। তখন ওই লোকটা অনুতপ্ত হইলেন, আহারে, আমি একজন রাজা, বাদশার ছেলে, শাহজাদার দিয়ে আমি কাজ করাইছি, সেই এত বিশাল মনের অধিকারী, এত সম্পদের মালিক হয়েও সে রাজ দরবার ছেড়ে দিয়া সে একদিন কাজ করে বাকি সময়টা আল্লাহর জন্য সে কোরবান করে দিয়েছে। এই বাদশাহ হারুনুর রশিদ এই কোরআনটাকে নিয়ে, এই আংটিটাকে নিয়ে সেও আল্লাহর রাস্তায় বাইর হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।